अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما صار من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال تبارك وتعالى وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء وهو الغفور الرحيم وقال النبي عليه الصلاة والسلام أربعة إذا كن فيك فلا عليك إن فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال رسول الله صلى الله عليه وسلم সবাই মুহাব্বতের সাথে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ मोहतरम हाजिरीन মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ জিলকদ মাসের পহেলা জুমা
অর্থাৎ জিলকদ মাস হাদিসের ভাষায় এটা হজের মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ এই তিন মাসকেই হজের মাস বলা হয়েছে কোরআনের ভাষায়। জিলকদ মাসের পহেলা জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে জুমার নামাজের উদ্দেশ্যে তথা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার উদ্দেশ্যে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে, মহামারীর যুগে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যত আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার সুযোগ দান করেছেন। তাই আমরা সকলেই যথাসময় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা উপস্থিত হতে পেরেছি, এজন্য শুকর আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াত হলো সূরা জাসিয়া, আর একটি আয়াত হলো সূরা ইউনূস। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আয়াত ও হাদিসের আলোকে বর্তমান সময়ের বিষয়বস্তুকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার আল্লাহ রাব্বুল আলামিন যিনি আদমের জবান থেকে কিছু দামি কথা, কিছু উপকারী কথা দয়া করে বের করে দেন, যেগুলো আমাদের সকলের দুনিয়া এবং পরকালে শান্তি এবং নাজাতের জরিয়া হয় বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই মহামারীর যুগে, ভাইরাসের যুগে প্রত্যেকটা মানুষ, সমাজের সকল স্তরের মানুষ, একেবারে সমাজের নিম্নস্থান থেকে স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের লোকজন, যারা অবস্থান থেকে সবাই আতঙ্কিত, সবাই এক ভীতির মধ্যে আছে, সবাই এক অজানা এক কষ্টের মধ্যে আছে। প্রত্যেকটা মুহূর্ত সবাই এইভাবে অতিক্রম করছে, না জানি আমি এই মুহূর্তে, না জানি আমি আটকে গেলাম, না জানি আমি এই ধরা খেয়ে গেলাম, না জানি আমি আটকে গেলাম, না জানি আমি পজিটিভ হয়ে গেলাম। প্রাথমিক অবস্থায় শুনেছিলাম যে এই রোগের লক্ষণ আছে, এখন শুনি যে এই রোগের কোনো লক্ষণ নেই। অনেকের ক্ষেত্রে এই রোগের কোনো লক্ষণ নাই, কে যে করোনা নিয়ে ঘুরতেছে হাঁটতেছে সে নিজেও জানে। তো এগুলো শোনার পরে আরো বেশি পরিমাণ মানুষ আরো বেশি ভয়ের মধ্যে। সম্মানিত হাজিরিন, আমি আজকে এমন কিছু কথা বলবো হাদিস এবং কোরআনের আলোকে। কথাগুলো আমার না, কথাগুলো প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকদিন আগে আমাদের একজন অনিশির কিছু কথা শুনতেছিলাম, পড়তেছিলাম। উনি বর্তমান সময়ের মুফতিদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন, যে মুফতিয়ানে কেরাম যে সমস্ত ফতোয়াগুলো দেন, সতর্ক করেছেন মুফতিদেরকে ফতোয়া দেওয়ার জন্য। তো উনি একটা কথা নকল করেছেন ওখানে, যে একজন মুফতি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করতে হয়। যে একজন মুফতি যখন ফতোয়া দেয়, তার ফতোয়াটা নিজের কোনো কথা না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপরে সে একটা সিল লাগিয়ে দেয়। হালাল হারাম, জায়েজ নাজায়েজ এগুলো কোনো মুফতির বানানো বিষয় না, জোরে বানানো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের মধ্যে যে সমস্ত বিষয়গুলো হালাল হারাম জায়েজ নাজায়েজ রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো একজন মুফতি তার মুখ দিয়ে বের করে দিয়েছে। পাশাপাশি এতটুকু যে কথাটা অথেন্টিক, কথাটা সত্য, এর একটা মোহর হলো একজন মুফতি। অতএব তাকে কত সচেতন হয়ে কথা বলতে হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম ছিলেন সেই প্রসঙ্গে যাব না। ইমামে আযমের পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির অবস্থান তৎকালীন সময়ে দ্বিতীয়
শতাব্দীতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ হওয়া সত্ত্বেও উনি যতক্ষণ পর্যন্ত ফতোয়া দেন নাই, তৎকালীন 70 জন মুফতি যখন ওনাকে অনুমতি দিয়েছেন, 70 জন মুফতির কাছে গিয়েছেন আমি কি ফতোয়া দিতে পারি, 70 জন মুফতি যখন ওনাকে অনুমতি দিয়েছেন, তখনই কেবল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিতে শুরু করেছেন। তো এই কথা এই জন্য বললাম ভাই, যে কথাগুলো বলবো এই কথাগুলো আমার কোনো কথা না, এই কথাগুলো কোরআন এবং হাদিসের কথা। এই কথাগুলো আমরা যেখানেই শুনবো, যে কোনো একজন মুফতি, যে কোনো একজন আলেমের মুখে যখন কথা শুনবো, এই ধারণা এই কথা শুনবো যে কথাগুলো আমার নবীর, এই কথাগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনেরই, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস সূত্রে ওনাদের জবান থেকে বের করে দিচ্ছেন। ওই লোকটা যত ছোট হোক না কেন, লোকটা যত বড় হোক না কেন, আলেম হিসেবে সে যেমনই হোক না কেন, খেয়াল রাখতে হবে এই কথাগুলো কার? যখন আমাদের দিলের মধ্যে এই বিষয়টা বসিয়ে দিব, তখন প্রত্যেকটা কথার গুরুত্ব আমরা বহন করতে পারবো, গুরুত্ব আমাদের অন্তর অনুধাবন করতে পারবো। মোহতারাম হাজরিন, আজকে আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবাকা মিন মুসিবাতিন, তোমাদের দুনিয়ার জীবনে যত বালা মুসিবত তোমাদের সামনে আসে, তোমরা যত বিপদের সম্মুখীন হও, পেরেশানির মুখোমুখি হও, বিপদগ্রস্ত হও, ফাবিমা কাসাবাত আইদিকুম, প্রত্যেকটা তোমাদের হাতের কামাই। ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কর্মের ফসল, তোমাদের হাতের কামাই। কিন্তু আল্লাহ বলেন আয়াতের শেষ অংশে, ওয়ায়াফু আন কাসীর, যে তোমরা যে গুনাহ করো, আমরা যে গুনাহ করি, আমরা যে অন্যায় করি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অধিকাংশ অন্যায় আমাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ। ওয়ায়াফু আন কাসীর, এর দ্বিতীয় অর্থ হতে পারে এটা যে তোমাদের অধিকাংশের আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ থেকে maaf করে দেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ একই কথা বলেন যে মানুষ দুনিয়াতে যে অন্যায় করে তার তিন অংশ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই মানুষকে আস্বাদন করা এবং ভোগ করা। আজকে যে করোনা ভাইরাসের মুখোমুখি, আজকে যে আমরা বিপদের মুখোমুখি, প্রত্যেকটা মানুষ নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, এই প্রত্যেকটা কর্ম, এই প্রত্যেকটা বিপদের জন্য আমি নিজে দায়ী। আমি নিজে দায়ী, আমার কর্মের কারণে। প্রিয়নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম কথা বলেছেন। মুহতারাম হাজরিন, আজকের এই যে বিপদ থেকে আমাদের উত্তরণ করবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে সেই কথাই বলেন। সূরা ইউনূসের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, তোমাদেরকে যখন কোন বিপদ আপদ টাচ করে, তোমাদের এই বিপদ আপদ থেকে কে উত্তরণ করবে? আল্লাহ বলেন। সূরা আনআমের মধ্যে বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যখন দুনিয়াতে কোনো বিপদ আল্লাহ তোমাদেরকে দেন, ওই বিপদ থেকে একমাত্র আল্লাহই পরিত্রাণ দিবেন, আর কেউ দিতে পারবে না। আবার উল্টো বলেছেন, ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহ যদি চান কোন বান্দার সাথে কল্যাণ কোন বিষয় করতে, আল্লাহ যদি কোন বান্দার ভালো চান, আল্লাহ যদি কোন বান্দার সাথে ভালো মুআমালা করেন, পৃথিবীর কোন শক্তি নাই যে তার থেকে ভালো জিনিসকে সরায় রাখে। বিপদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ ব্যবস্থা হতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহ ব্যবস্থা হতে হবে। এই কথাগুলো আমরা বুঝি শুনি, কিন্তু আল্লাহ ব্যবস্থা হচ্ছে। আজকে করোনা ভাইরাস আসার পর থেকে আমার ব্যক্তিগতভাবে যেটা আমি মনে দেখি, যে মানুষের মধ্যে দিনদারি কমে যাচ্ছে, নামাজ রোজা কমে যাচ্ছে, মানুষের মধ্যে আল্লাহর ভয় কমে যাচ্ছে। নচেত এই কঠিন পরিস্থিতির মধ্যে, কঠিন
সময়ের মধ্যে যেখানে মানুষ সচক্ষে দেখতেছে সামনে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ চলে যাচ্ছে, তারপরে তার শিক্ষা হচ্ছে না, এই সমাজের মধ্যে দুর্নীতি আরো হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে ভয় নাই, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দেশের মধ্যে খারাপ খবর আসতেছে, খুন খারাপের কোনো শেষ নাই, তার মানে মানুষের মধ্যে ভয় নাই। তো আল্লাহ এই জাতিকে যে এখনো এতটুকু সুস্থ রাখছেন, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। আল্লাহ যে আযাব আর গজব দিয়ে ধ্বংস করেন না আমাদের সবাইকে একসাথে, এটা প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আল্লাহ কবুল করেছেন, ওই দোয়ার বরকতে এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। মুহতারাম হাজিরিন, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে বালা মুসিবত কখন আসে আর বালা মুসিবত থেকে উত্তরের পথ কি, আজকের আলোচ্য বিষয় হলো এটা। করোনা ভাইরাস কেন আমাদের মধ্যে আসলো, আর এই করোনা ভাইরাস আমাদেরকে কখন আমাদের থেকে বিদায় নেবে? প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ রাসূল বলেন, আরবাআতুন ইযা কুননা ফিকা ফালা আলাইকা ইন ফাতাকা মিনাদ দুনিয়া। তোমাদের মধ্যে যদি চারটা গুণ তোমরা অর্জন করতে পারো, চারটা গুণ যদি তোমরা নিজেদের মধ্যে অর্জন করতে পারো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে বান্দা দুনিয়াতে যত বালা মুসিবত বিপদ আপদ পেরেশানি আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই গুণগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে ছায়া হয়ে থাকবেন, দুনিয়াতে তার বালা মুসিবত থেকে কাজ করবে না। সুবহানাল্লাহ। আমার সাথে অনেকে মিলে যাবে কথাগুলো। জি, প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা গুণ অর্জন করতে, পক্ষান্তরে এই চারটা গুণ থেকে দূরে থাকতে। আজকের সমাজের রন্ধ্রে সবচেয়ে বেশি মারাত্মক এই চারটা গুণ ঢুকে গেছে। এক নাম্বার, সিদকু হাদিস, সত্য কথা বলো। সত্য কথা বলা। আমাকে বলেন, আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে সত্য কথা কয়জনে বলে? কয়জন মানুষ, 100-র মধ্যে কয়জন মানুষ সত্য কথা বলে? বলেন। আল্লাহ আযাব দিব না, এমনি দিবে না। প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত সব গুনাহে জড়িত হতে পারে, দুটা গুনাহ কখনো আমার করবে না, এর মধ্যে একটা হলো আমার উম্মত মিথ্যা কথা বলবে না, কাউকে ধোঁকা দেবে না। মিথ্যা কথা বলবে না আর কাউকে ধোঁকা দেবে না। আজকে সমাজে সত্য কথা উঠে গেছে, শিক্ষিত অশিক্ষিত যেখানে যান মিথ্যা, সব জায়গায় মিথ্যা, ধোঁকাবাজি। এই সমাজের যতদিন পর্যন্ত এই মিথ্যা থেকে আমরা বাঁচতে না পারবো, মিথ্যা ছাড়তে না পারবো, আল্লাহ মাফ করে দেন, এই সমাজ থেকে একের পর এক এই করোনা ভাইরাস যাবে, আবার আল্লাহ এমন ভাইরাস দিবে, তারপরে এমন বালা মুসিবত দিবে, কোনদিন এই উম্মত এই কোন একেবারে মুক্ত হবে না। সত্য কথা নাই, সব মিথ্যা। আজকে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে, সন্তান বাবার সাথে মিথ্যা কথা বলে, বাবা সন্তানের সাথে ধোঁকাবাজি করে, ভাই ভাইয়ের সাথে, বন্ধু বন্ধুর সাথে। বিস্তারিত আর বললাম না। সিদকু হাদিস, সত্য কথা বলে। এই গুণ অর্জন করতে হবে।
কে কি করলো দেখার বিষয় না। আজকে শুনেছি, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, জীবনে যত ঝড় আসুক, যত বালা মুসিবত আসুক, কোনদিন মিথ্যা কথা মুখ দিয়ে বলবো না। এই ওয়াদা করতে পারি আমরা? মুসলমান কি করে মিথ্যা কথা বলে? মুসলমানের জবানে কি করে মিথ্যা কথা আসে? যেখানে নামাজ দাঁড়িয়ে পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর নামাজের পরে কি মিথ্যা কথা বলে? দুই নাম্বার, সিদকু হাদিসিন হিফজু আমানাতি। দুই নাম্বার গুণ অর্জন করতে হবে, আমানাতের হেফাজত করতে হবে। আমানাতের হেফাজত, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমানতের খেয়ানত চলছে, আমানতের খেয়ানত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের লোক থেকে, প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে শুরু করে, প্রত্যেকটা মন্ত্রী এমপি থেকে শুরু করে, প্রত্যেকটা নেতা কর্মী থেকে শুরু করে, প্রত্যেকটা ব্যবসার লিডার থেকে শুরু করে, প্রত্যেকটা অফিস আদালতের মধ্যে সব জায়গায় নিম্ন স্তরের শ্রেণীকে কিভাবে ধোঁকা দিয়ে তাদের আমানতের খেয়ানত কিভাবে করবে, মানুষের মালের খেয়ানত করে, আত্মসাৎ করে নিজে একাকার হয়ে যাচ্ছে। হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করতে হবে। আমানতের খেয়ানত যতদিন এই সমাজ থেকে যাবে না, আল্লাহর রাসূল এই কথা বলেই দিয়েছেন, এই সমাজের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত একটার পর একটা আসবে। আমানতের হেফাজত নাই, আমানতের খেয়ানত খায়েন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন, আমানতের খেয়ানত মুনাফিক করে। হাদিসের মধ্যে আসছে আমানতের খেয়ানত তো মুনাফিকের লক্ষণ। আলামাতুল মুনাফিকিনা সালাস, মুনাফিকের আলামত তিনটা। কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওয়াদার খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। একজন তার সাথে আমানত রেখেছে, সে আমানতের খেয়ানত করেছে। আজকে ইমামের কাছে সব মুসল্লি আমানত, বাবার কাছে সব সন্তান আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত, রাজ্যের প্রধানমন্ত্রীর কাছে সমস্ত কিছু আমানত। আজকে আমানতের খেয়ানত সব জায়গায় চলতেছে। এই জাতির কপালে, এই জাতির ভাগ্যে আল্লাহ যে এখন পর্যন্ত যতটুকু রেখেছেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর করুণা। এই বিপদ আরো বহু আসার কথা। আল্লাহ হয়তো কোনো বুজুর্গদের চোখের পানির কারণে থেকে আছে, কোন ওলি আল্লাহ পীরে কামেলের দোয়ার বরকতে হয়তো আল্লাহ রেখেছে, এখন পর্যন্ত তাদের কারণে হয়তো আল্লাহ এখন বরকত দিয়েছে। তিন নাম্বার, সংক্ষেপ কথা ভাই, হসনু খালিকাতে, উত্তম আখলাক। উত্তম আখলাক, উত্তম আখলাক কাকে বলে? সৎ চরিত্র, সৎ চরিত্র। আজকে সমাজের প্রত্যেকটা জায়গায় বেহায়াই, নির্লজ্জতা ছেয়ে গেছে। লজ্জা নাই, হায়া লজ্জা বলতে সব উঠে গেছে সমাজ থেকে। নির্লজ্জ জাতি। আজকে বাবা মেয়ে ছেলে একসাথে বসে ব্লুপ্রিন্ট দেখতেছে। বেহায়াই, বাবা নামাজ পড়ে, নিজের প্রাপ্ত বয়স্ক মেয়ে বোরকা ছাড়া যার মতো যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরে বেড়াচ্ছে, বাবা নামাজ পড়ে। কষ্ট লাগে এই নামাজের জন্য,
নিজে একা মসজিদে নামাজ পড়ে, তার স্ত্রীর কোনো পর্দার খবর নাই, বেহায়া, এটার নাম হায়া না। একা একা নামাজ পড়ে, একা একা নামাজ পড়ে কিছু করা যাবে না। যুগে যুগে বিভিন্ন নবীদের ইতিহাস খুঁজলে পাওয়া যায়, এক এক নবীর উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন এক এক গজব আযাব দ্বারা গ্রেফতার করেছেন। কিন্তু এক নবী লূত আলাইহিস সালামের উম্মতকে পাঁচটা আযাব দিয়েছেন আল্লাহ, পাঁচটা আযাব। অন্যান্য নবীদের উম্মতকে একটা আযাব দিয়েছেন, এক আযাবই যথেষ্ট। ওই লূত আলাইহিস সালামের কওমের মধ্যে সবচেয়ে বড় চরিত্রহীনতা ছিল, সবচেয়ে খারাপ, সবচেয়ে বড় দোষ ছিল যে বেহায়াই ছিল কওমে লূত। আল্লাহ এদেরকে পাঁচটা আযাব দিয়েছেন। বেহায়াই, হায়া লজ্জা কিছু নেই। এই কথাগুলো আপনি বলতে যাবেন সমাজে, আমি জানি আমার এই কথার পরে বাহিরে গিয়ে সমালোচনা হবে, সমালোচনা করলে কিছু আসে যায় না। আমি কারোর খুশি কারোর চেহারা দিকে কথা বলি না। ওই উপরে একজন আছেন, উপরে একজন আছেন, যতদিন পর্যন্ত আমরা এটা থেকে পরিত্রাণ না পাবো, ততদিন পর্যন্ত এই ধরনের চরিত্র থেকে আমরা বের হয়ে না আসতে পারবো, ততদিন আমাদের কপালে দুর্ভোগ আছে, দুর্ভোগ আছে। বেহায়াই, নির্লজ্জতা আজকে বিশেষ করে এই যুগে এসে, এই মডার্ন যুগে এসে প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে কি করে টাচ মোবাইল। এখন আর বেহায়াই কোনো বাহিরে যেতে হয় না, রাস্তা রাস্তা করতে হয় না। আল্লাহ রাসূলের কথা 3 নাম্বার, 4 নাম্বার ওয়াইফাতুন ফি তুমাতিন, বিশেষ করে দিব আলোচনা ওয়াইফাতুন ফি তুমাতিন। আমার কথায় কষ্ট পেন না, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। কাউকে ইন্ডিকেট করছি না। কয়জনের রিজিক হালাল বলেন? ওয়াইফাতুন ফি তুমাতিন, আল্লাহর রাসূল বলেছেন যে রিজিক হালাল হতে হবে। তুমি যে খাবার খাচ্ছ, তুমি যে খাবার লোকমা নিচ্ছ, এই লোকমাটা হালাল কি হালাল না? এই লোকমাটা হালাল কি হালাল না? তুমি যে পরনে পোশাক পরিধান করছো, এটা কি তোমার হালাল উপার্জনের টাকায় কিনা কিনা? প্রত্যেকে নিজের দিকে তাকায়, নিজের দিকে তাকায়। আমি আমার চিন্তা করি যে আমার যতটুকু উপার্জন, একটা মানুষের কতটুকু লাগে আমাকে বলেন। একটা মানুষ যদি 70 বছর, এই যুগে গড় আয়ু 60 বছর, আমি যতটুকু জানি, আল্লাহ কাউকে হায়াত দিলে 70, 80, 100 বছর বাঁচতে পারে, আরো বেশি বাঁচতে পারে। 100 বছর যদি একজন মানুষ বাঁচে, তার কত টাকা লাগে? কত টাকা লাগে আমাকে বলেন? এরপরও আত্মসাৎ, এরপরও মানুষের সম্পদের প্রতি লোভ, মানুষের উপর জুলুম, মানুষের উপর নির্যাতন। আজ পর্যন্ত আমি দেখি নাই। আমরা দেখতে পারেন কে এই কথা বলছে যে আমার আর টাকা পয়সা লাগবে না, আমার দরকার নাই, এই অন্য কেউ দিয়ে দেন। যখন টাকা পয়সা সামনে আসে অভাব, তখন ভুলে যায় এটা কি হালাল পাবে না হারাম পাবে, এটা কি হারাম উপার্জন না হালাল উপার্জন, এর সাথে কি সম্পর্ক আছে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল যেই কথা বলছেন শতভাগ সত্য। এই 4 গুণ সত্য কথা বলা, আমানতের খেয়ানত না করা, আমানতের হেফাজত করা, উত্তম আখলাক, সৎ চরিত্র। এই সৎ চরিত্রটা শুধু বেহায়াই বুঝাই নাই, সবার সাথে সুন্দর মুআমালা, সুন্দর আদর্শ, সুন্দর আখলাক প্রদর্শন করা। 4 নাম্বার, নিজে যে খাবার ভক্ষণ করছি এই খাবার হালাল হওয়া। এই 4 গুণ
যতক্ষণ পর্যন্ত এই জাতি অর্জন করতে না পারবে ততদিন পর্যন্ত এককভাবে আপনার মধ্যে আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি স্বীকার করে নিচ্ছি এখানে শতকরা আপনাদের মধ্যে এমন কিছু ভালো মানুষ আছেন যাদের মধ্যে একটা গুণ আছে, কিন্তু একজন দুইজন পাঁচজনের মধ্যে এই গুণ থাকলে আল্লাহ মাফ করেন আযাব আসলে সবাইকে নিয়ে আসবে। এই কঠিন পরিস্থিতি, কঠিন মুহূর্তে আজকে যখন আমরা খবরের কাগজ দেখি, সকালবেলা ঘুম থেকে যখন চোখ খুলি আমরা শুনতে পাই খালি দুঃসংবাদ আর দুঃসংবাদ। এ মারা গেছে, ও মারা গেছে, এই অফিসার মারা গেছে, এই অফিসার মারা গেছে। কিন্তু আজকে পরবর্তী সিরিয়ালটা যে আমার, এরপরে যে আমার নামটা আসতে পারে আমি ভুলে গেছি। আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, আমার চাল চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত আমরা এই আখলাকগুলো আমরা নিজেদের মধ্যে আমরা অর্জন করতে না পারবো, এই গুণে গুণান্বিত হতে না পারবো, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটাই হয়তো সত্য। আর যদি আমরা এই গুণগুলো অর্জন করতে পারি, আল্লাহ রাসূল বলেন ফালা আলাইকা, তোমার কোনো পেরেশানি নাই, দুনিয়াতে তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, আখিরাতে তোমার কোনো টেনশন থাকবে না। এই কথাগুলো সত্য চিন্তা করে দেখবেন, এই চারটা দোষে আজকে সমাজ সবচেয়ে বেশি দোষী, সবচেয়ে বেশি দোষী। একজন বুজুর্গের কাছে একজন লোক এসে পরামর্শ চাইল, হুজুর আমাকে কিছু নসিহত করেন। ঘটনাক্রমে সেই লোকটা আবার টেলিভিশন চ্যানেলের মালিক, আমাকে কিছু ভালো নসিহত করেন। তো উনাকে বলল, আপনার জন্য কি নসিহত করবো, আপনার চ্যানেলে এখন থেকে মেয়েদের অনুষ্ঠানগুলো বন্ধ করে দেন, বা আপনি বেপরদার যে সমস্ত জিনিসগুলো হচ্ছে এগুলো বন্ধ করে দেন। বলছেন হুজুর কিয়ামত হয়ে যাবে, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমার দ্বারা সম্ভব। তাহলে আজকে আমরা হুজুরের কাছে যাই, নসিহত শোনার জন্য যাই, নিজের যতটুকু সুবিধা ততটুকু, নিজের যতটুকু সুবিধা ততটুকু, মিথ্যা কথা ছাড়তে পারবো না, আমাদের খেয়ানত ছাড়তে পারবে না, বেহায়াই ছাড়তে পারবে না। আর মিথ্যা কথা বললে তার তো অনেক লস হয়ে যাবে, মিথ্যা কথা ছাড়লে এটুকু দুনিয়া বিসর্জন দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, যা বলি এই কথাগুলো আমার না, কোরআন এবং হাদিসের কথাই। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সমাজ যেভাবে আসে থাকুক, আমি নিজেকে আগে বদলাই, নিজেকে আগে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, নিজেকে আগে পরিবর্তন করি। এখন থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহর কাছে তওবা করি, আর অতীতের গুনার জন্য যা করেছি আল্লাহ মাফ করে দেওয়ার মালিক। সামনে থেকে জীবনে কোনোদিন এই চার হুকুমের বাহিরে চলবো না, মিথ্যা কথা বলবো না, আমানতের খেয়ানত করবো না, বেহায়াই বেপরদে জিন্দেগিতে যাব না। আর ভাগ্যে যতটুকু রিজিক আছে আল্লাহ ততটুকুই দিবেন, এই চিন্তা আমি হালাল ভাবে চলবো, হারাম ভাবে আমার অন্য কিছু উপার্জন করার দরকার নেই। এই মন মানসিকতা, এই চিন্তা ভাবনা এখন থেকে আমাদের হওয়া দরকার, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। নচেত আমরা অনেক কান্নাকাটি করতে পারি, আমরা অনেক তওবা করতে পারি, আমরা কাছে যে চাবো আল্লাহকে তওবা করবো, কান্নাকাটি করবো, সাথে সাথে আমাদেরকে এগুলো যদি আমাদের এই অভ্যাস যদি আমরা না ছাড়ি, এই অভ্যাস যদি আমাদের থাকে, আল্লাহ তাআলার এত টাকা লাগে নাই। সত্য কথা, ওই যে একজনে বলছিলেন একজন বুড়ির ঘটনা, আমাদের উত্তরবঙ্গের ঘটনা, এক মহিলার ছাগলের বাচ্চা হচ্ছে, ছাগলের বাচ্চা হওয়ার সময় খুব কষ্ট হচ্ছে, মহিলার একটা মাত্র ছাগল, খুব কষ্ট হচ্ছে।
সে আল্লাহর কাছে মানতেছে, আল্লাহ আমার যদি এই ছাগলের বাচ্চাটা সুন্দর করে হয়, তোমার কাছে একটা তোমার রাস্তাটা উট কুরবানি করো, একটা উট কুরবানি করো। এখন সবাই তো হাসে, এটা আবার কেমন কথা, এটা আবার কেমন কথা? তো ছাগলের বাচ্চা তো ঠিক মতো হয়েছে, এখন তারা জিজ্ঞাসা করে উট কুরবানি করো, আরে এটা তো বুঝছ না, আমার কাজ উত্তর তুমি না বলছি, আর দেখো তো আমার কাজ উত্তর হয়ে গেছে, আমার কাজ উত্তর হয়ে গেছে। এখন আমাদের অবস্থা এরকম, আমরা এখন আল্লাহর কাছে তওবা করি, কান্নাকাটি করি, আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ করোনা থেকে বাঁচাও। আল্লাহ যখন বাঁচিয়ে দিবে, আসল কাল হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে, ভালো হবে তো, এরপরে আবার নতুন করে শুরু করো। আল্লাহর ধোঁকা দিলাম, আল্লাহর ধোঁকা দিলাম। আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন, আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন। আল্লাহর সাথে ধোঁকাবাজি করা চলে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার পাশাপাশি এই গুনাহগুলোকে বর্জন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।